পুলিশ প্রশাসনে শীর্ষস্থানের বদলের পর এবার ব্লক স্তরেও খোল নলছে বদল। কারণ 18 জেলার 83 বিডিওকে বদল করেছে কমিশনার। সবচেয়ে বেশি বদল পূর্ব মেদিনীপুরে। গত 15ই মার্চ রবিবার বিধানসভা ভোট ঘোষণা করে কমিশন। ভোট ঘোষণার পর মাঝরাতে বেনজির বদল করে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দেওয়া হয়। এরপর একের পর এক বদলি। এবার ব্লক স্তরের প্রশাসনে খোল নলছে বদল। রবিবার 18 জেলায় 83 জন বিডিওকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। সবচেয়ে বেশি বিডিও বদল পূর্ব মেদিনীপুরে। এই জেলায় 14 জন বিডিওকে সরিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন নন্দীগ্রাম 1 এবং নন্দীগ্রাম 2 এর বিডিও। এছাড়াও দক্ষিণ 24 পরগনার 11 জন বিডিওকে সরিয়ে দিয়েছে কমিশন। উত্তর 24 পরগনায় 7, পূর্ব বর্ধমানে 7, মালদায় 6, বীরভূম এবং নদিয়ায় 5 জন করে বিডিওকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও বেশ কিছু জেলায় বিডিওদের বদলি করে দিয়েছে কমিশন। ভোট ঘোষণা হওয়ার পর থেকেই একের পর এক বদল। পুলিশ ও প্রশাসনের খোল নলচে বদলে দেয় নির্বাচন কমিশন। 15 মার্চ বিকেলে ভোট ঘোষণা। 15 মার্চ মাঝরাতে বেনজির বদল। মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে বদলে দেয় কমিশন। 16 মার্চ আরও 3 গুরুত্বপূর্ণ পদে বদল। রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইন শৃঙ্খলা এবং কলকাতার পুলিশ কমিশনার। পরের দিন 17 মার্চ আবারও বদল। এডিজি দক্ষিণবঙ্গ, এডিজি উত্তরবঙ্গ, 4 কমিশনারেটের সিপি এবং 12 জন এসপি। কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল পদেও বদল করা হয়। এরপর রাজ্যের 20 জেলার 73 জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। এবার ব্লক স্তরে বদল। 18 জেলার 83 জন বিডিও বদল। নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই প্রশাসনিক মহলের উচ্চ স্তরে বদলি বা রদবদল হয়েছিল। তবে এবার ব্লক স্তরে বদলি করল নির্বাচন কমিশন। 83 জন বিডিও বা এআরও কে বদলি করা হলো নির্বাচন কমিশনের তরফে। ক্যামেরায় সায়ন্তনের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা। ব্লক স্তরেও খোল নলছে বদল। বিডিও বদলিতে রাজনীতির চর্চা তুঙ্গে। ঢালাও রদবদল করছেন, নজিরবিহীন। অলিখিত জরুরি অবস্থা জারি করে যেন ভোটে যেতে চাইছে, তারপরেও হারবে। এই ক্ষেত্রে আমরা দেখেছি বাংলায় যারা কাজ করছেন তাদের সরিয়ে অনেক বাইরে থেকে অফিসার এনে এখানে বসিয়ে দেওয়া হচ্ছে এবং তারা হচ্ছে সম্পূর্ণ পক্ষপাত দুষ্ট, বিজেপির ক্যাডার, বিজেপির ব্যাকগ্রাউন্ড, বিজেপির লোক। এখন যা পরিস্থিতি আছে সব ভিডিওকেই প্রায় পরিবর্তন করার দরকার আছে। সমস্ত সরকারি কর্মচারীরা আজকে এই যে রিগিং, ভোট পরবর্তী হিংসা, পশ্চিমবাংলার দুর্নীতি এর সঙ্গে যুক্ত আছেন। অনেকের নামে কেস হয়েছে, সাসপেন্ড হয়েছেন। এই ধরনের অকম্য এবং দুর্নীতিগ্রস্ত অযোগ্য প্রশাসন নিয়ে স্বচ্ছ ভোট করার সমস্যা সম্ভব নয়, তাই এটা করতে বাধ্য হচ্ছে। অফিসার বদলিতে এবার তোপ তৃণমূলের। বেছে বেছে বিজেপি ঘনিষ্ঠদের পাঠানো হচ্ছে, এমনটা তোপ তৃণমূলের। কারণ যাকে করা হয়েছে, অর্থাৎ উত্তর দিনাজপুরের জেলা শাসক যিনি, অর্থাৎ বিবেক কুমার, বিবেকের বাবা বিজেপির জোটসঙ্গী জেডিইউর এমএলএ। বিস্ফোরক অভিযোগের সরব তৃণমূল। জেলা শাসকের দায়িত্ব ঠিকভাবে পালন করছেন কিনা সেটা দেখা উচিত, পাল্টা জবাব বিজেপির। কেলেঙ্কারি ফাঁস করতে চলেছি বিজেপির এই বদলি কেলেঙ্কারি। উত্তর দিনাজপুরের জেলা শাসক বিবেক কুমার, তাকে বসিয়েছে নির্বাচন কমিশন। তার বাবা বীরেন্দ্র কুমার সিং নবীনগরের প্রাক্তন জেডিইউ বিধায়ক এবং ঔরঙ্গাবাদের প্রাক্তন সাংসদ, যারা এনডিএ জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক দল। বিবেক কুমার উত্তর দিনাজপুরে ডিএম করে যাকে আনা হয়েছে, নিরপেক্ষতার দোহাই দিয়ে যাদেরকে নিয়োগ করছেন নির্বাচন কমিশন, তারা কেউ নিরপেক্ষ না, সব বিজেপির লোক। ইলেকশন কমিশনকে বলছে অবিলম্বে বিবেক কুমারকে সরাও। এই ডিএম নিরপেক্ষ নন। ইলেকশন কমিশনকে দিয়ে তাকে বসিয়ে উত্তর দিনাজপুরে ভোট ম্যানিপুলেট করার একটা চক্রান্ত হচ্ছে।
এখানে যারা সরকারি কর্মচারী আছেন পশ্চিমবাংলায়, তারা বাবা মারা কি অন্য রাজ্যে থাকেন নাকি অন্য দেশে থাকেন? তাদের বাবা মারা এখানে আছেন এবং টিএমসির নেতা কর্মী আছেন, তো তার কর্মচারী অন্য জায়গায় হতে পারে, সে পার্টির নেতাও হতে পারে, সে সংবিধানের শপথ নিয়ে এখানে চাকরি করতে আসছে, সেটা পালন করছে কিনা দেখা উচিত। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ। 284 আসনে প্রার্থী তালিকা প্রকাশ করলো কংগ্রেস, যেখানে বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী এবং মালতীপুরে প্রার্থী মৌসুম বেনজির নূর। আমার সঙ্গে মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে। মৈত্রেয়ী, দেখো, কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকা বাংলা নির্বাচনের জন্য ঘোষণা করা হলো। 284 আসনে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। এর আগেই কংগ্রেসের তরফ থেকে একলা চলো নীতি নেওয়া হয়েছিল এবং ঘোষণা করা হয়েছিল যে এবারের পশ্চিমবঙ্গের নির্বাচনে তারা একাই লড়বেন। সেই মতো গতকাল দীর্ঘক্ষণ সিইসির বৈঠক চলে কেন্দ্রীয় নির্বাচন কমিটির, এবং তারপরে 284 আসনের প্রার্থী চূড়ান্ত হয়েছে। বহরমপুর থেকে প্রার্থী হতে চলেছেন অধীর রঞ্জন চৌধুরী, যেটা এক নিঃসন্দেহে একটা বড় নাম। মালতীপুরে মৌসুম নূর প্রার্থী হতে চলেছেন। চাকুলিয়ার কংগ্রেসের অত্যন্ত পরিচিত নেতা ভিক্টর, তিনি প্রার্থী হতে চলেছেন। ভবানীপুরে দক্ষিণ কলকাতার পরিচিত কংগ্রেস নেতা প্রদীপ প্রসাদ, তিনি প্রার্থী হচ্ছেন। বালিগঞ্জ থেকে প্রার্থী হচ্ছেন রোহন মিত্র। রাসবিহারী থেকে আশুতোষ চ্যাটার্জি, মানিকতলা থেকে সুমন রায়চৌধুরী। 284 জনের যে প্রার্থী তালিকা রয়েছে তাতে মুসলিম প্রার্থীদের ওপর একটু বেশি জোর দেওয়া হয়েছে এবং সেই প্রার্থীর সংখ্যাও পার্সেন্টেজ ওয়াইজও কিন্তু যথেষ্টই গুরুত্ব পেয়েছে বলেই প্রার্থী তালিকা থেকে উঠে আসছে। বেশ। অধীর হুমায়ুন, বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায়, অধীর হুমায়ুন এবং কমিশন বিজেপির 3 এজেন্ট, আর এর বিরুদ্ধে 3 এজেন্টের বিরুদ্ধে তৃণমূল লড়ছে বলে বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুর্শিদাবাদে এসআইআর এর নামে হয়রানির অভিযোগ অভিষেকের। এই মুর্শিদাবাদ জেলা অষ্টাদশ শতাব্দীতে অবিভক্ত বাংলার রাজধানী ছিল। সেখানে মানুষকে লাইনে দাঁড়িয়ে স্বাধীনতার 78 বছর পরেও নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। এর জন্য বিজেপি 3টে এজেন্সিকে এই জেলায় কাজে লাগিয়েছে। প্রথম এজেন্টের নাম, যাকে আপনারা আজ থেকে 2 বছর আগে পরাজিত করেছিলেন, অধীর চৌধুরী। দ্বিতীয় এজেন্ট হুমায়ুন কবির, তার সাথে হাত মিলিয়েছে দিল্লির নির্বাচন কমিশনের ভ্যানিশ কুমার, মানুষের নাম কাটতে। এই 3টে এজেন্সির বিরুদ্ধে আমাদের এই লড়াই সর্বাত্মক করতে হবে। এখানে মতানৈক্য, মত পার্থক্যর কোনো জায়গা নেই। পাল্টা তৃণমূলকে নিশানা বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকারের। হুমায়ুন তৃণমূলের বি টিম বলে নিশানা তার। আসলে তো হুমায়ুন হচ্ছেন তৃণমূলের বি টিম। কথা তো হয়ে গেছে যে মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে আর উপমুখ্যমন্ত্রী নাকি হুমায়ুনের টিম থেকে। বামপন্থী যারা পুরনো দিনের লোক, যারা বিচারধারাকে বুকে আঁকড়ে রেখেছিলেন, তারাও জানেন এবারে যদি বাঁচতে হয় তাহলে বিজেপিকে ভোট দিতে হবে। তারাও কোমর বেঁধেছেন। এই রাজ্যে মোহরমের মিছিল এবং দুর্গাপুজোর ভাসানের মিছিল একই রাস্তা দিয়ে গেলেও কোনো রকম সংঘাত হবে না। এইরকম পরিস্থিতি যদি তৈরি করতে হয় তাহলে বিজেপিকে চাই। নওদায় অভিষেকের নিশানায় অধীর হুমায়ুন। অধীর হুমায়ুনকে সেটিং তোপ অভিষেকের। বিজেপির বিরুদ্ধে সংখ্যালঘু অত্যাচারের অভিযোগ। বিবেকবোধ থাকলে কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ। অধীর হুমায়ুনকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে ভাইয়ে ভাইয়ে যে বিভেদ তৈরি করার এই অক্সিজেনকে দিচ্ছে বিজেপি। আপনি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে নিরাপত্তা দেয় স্টেট পুলিশ, আর হুমায়ুন কবির আর অধীর রঞ্জন চৌধুরীকে নিরাপত্তা দেয় অমিত শাহর সিআরপিএফ। এবার বলতেই পারে যে আমাদের রাজ্য পুলিশ যায় না। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি হুমায়ুন কবির আর অধীর চৌধুরীকে, যে অত্যাচার নরেন্দ্র মোদী আর অমিত শাহের সরকার সংখ্যালঘু ভাইদের উপর করেছে, আপনার যদি ন্যূনতম বিবেকবোধ থাকে, আপনি আপনার নিরাপত্তা রক্ষী তাদের কাছে ফিরিয়ে দিন। রাজ্য সরকার 24 ঘন্টার মধ্যে আপনাদের নিরাপত্তা রক্ষী দেবে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করবো।
অমিত শাহর যে সিকিউরিটি সেই হুমায়ুন কবিরের সিকিউরিটি। কি সুন্দর, তাই না? যে অমিত শাহকে নিরাপত্তা দিচ্ছে সে অধীর চৌধুরীকে নিরাপত্তা দিচ্ছে। ভাবুন, সে এখনো এমপি নেই তাও নিরাপত্তা পাচ্ছে। দিল্লিতে বাড়ি রয়েছে, সব এমপিদের বাড়ি চলে গেছে, অধীর চৌধুরীর বাড়ি আছে। কি সেটিং! কটা নোটিশ দিয়েছে এদেরকে ইডি সিবিআই? তাই আগামী দিন জবাবটা এমন ভাবে দিতে হবে, 4 তারিখ হুমায়ুন বাবু আর অধীর বাবু আর মোদি বাবু ভোট বাক্স খোলার পর যেন পদ্মফুলের নেতা আর এজেন্সির নেতারা, এজেন্টরা সব চোখে সর্ষে ফুল দেখে, এটা সুনিশ্চিত করতে হবে। বিজেপি কাউকে নিরাপত্তা পাইয়ে দেয় না, পাল্টা জবাব দেবজিৎ সরকারের। আরে নিরাপত্তা দেন, সেটা কেন দেন? হাইকোর্টের অনেক জায়গায় অবজারভেশন আছে, নিরাপত্তা তো এরকম ভাবে বিজেপি কাউকে পাইয়ে দিচ্ছে এরকম হতে পারে না। হয় জেনে শুনে বলছে অথবা না জেনে বলছে এবং মানুষকে বিভ্রান্ত করছে। সামনে ভোট, তৃণমূলকে সরাতে হবে, বিজেপিকে আনতে হবে। ঝাড়গ্রামে বড় ফ্যাক্টর হিন্দু ভোট, আর এই ঝাড়গ্রামের 4 কেন্দ্রে প্রার্থী দিয়েছে হিন্দু সংগঠন। যদি তাদের প্রার্থীরা ভোট কাটে তাহলে বিজেপির চাপ। রাজ্যের পশ্চিমের জেলা ঝাড়গ্রাম। এই জেলায় 4টি বিধানসভা আসন: ঝাড়গ্রাম, নয়াগ্রাম, গোপীবল্লভপুর এবং বিনপুর। ভোটের লড়াইয়ে এই 4 আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল এবং বিজেপি। শনিবার ঝাড়গ্রামে 4 কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে একটি নতুন সংগঠন, পশ্চিমবঙ্গ হিন্দু সুরক্ষা বাহিনী। আমরা নিজস্ব একটা সংগঠন তৈরি করেছি, পশ্চিমবঙ্গ হিন্দু সুরক্ষা বাহিনী, এবং আমরা নিরপেক্ষভাবে আমরা মানুষের কাছে পৌঁছাতে চাইছি। আমরা ঝাড়গ্রাম বিধানসভাতে আমরা 4টেতে দিচ্ছি। ঝাড়গ্রামে প্রায় 20% আদিবাসী ভোট, বাকি প্রায় 80%ই হিন্দু ভোট। 2021 সালে ঝাড়গ্রামের 4 আসনেই জেতে তৃণমূল। 2024 সালেও ঝাড়গ্রামের 4 আসনে এগিয়েছিল তৃণমূল। এই ছবিটা এবার বদলাতে মরিয়া বিজেপি। কিন্তু হিন্দু ভোটে ভাগ বসিয়ে ঝাড়গ্রামে পদ্মের পথে কি কাঁটা হয়ে উঠতে পারে পশ্চিমবঙ্গ হিন্দু সুরক্ষা বাহিনী? গণতান্ত্রিক দেশ, 5000-এর কাছাকাছি দল আছে, সবাই দল বানাচ্ছে। এই লড়াই একটু অন্যরকম লড়াই, জনতা ভার্সেস মমতা। এই লড়াইতে যারা ভোট কেটে মমতাকে সহায়তা করবেন, মানুষকে বিভ্রান্ত করে তৃণমূলকে ঘুরিয়ে আরেকবার ক্ষমতা আনানোর চেষ্টা করছেন, পশ্চিমবঙ্গের মানুষ এটা মেনে নেবে না। আমরা সবার সঙ্গে অসুবিধাতে পাশে দাঁড়াই। হিন্দুদের উপরে অত্যাচার হলে মানবিকভাবে হিন্দুদের জন্য যারা দাঁড়িয়েছেন সেটা বিজেপি। আমরা সবার সঙ্গে সবার বিকাশের কথা বলি। নিউজ 18 বাংলা।